চরণ ফারিস্তারা তাকে তুমি জানো না মা আমিনা। খোদা যাকে হাবিবি বলে শোনা দিলেন বিশ্ব পরে, যার চরণের পড়লে ছায়া নিভে দোজখ সাতখানা। মা আমিনা তোমার কোলে কে এসেছে বারে বারে চাও না। আল্লাহুম্মা সাল্লি। উঠে কিছু আলোচনা করছি যে চারিদিক থেকে চিঠি আসছে, তার মধ্যে একজনের সই সব চিঠিতে আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠিগুলো কার কোত্থেকে আসছে? তো হচ্ছে সময় হলে বলবো। তো হচ্ছে যুদ্ধে গিয়ে আমাদের লাভ কি হবে? আপনি যে বলছেন লড়াই করার জন্য এই চিঠি আসছে, চিঠিতে আছে কি লেখা? হচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হিম্মত যদি থাকে, বুকের পাটা যদি থাকে, ফাঁকা ফিল্ডে নেমে আমাদের সঙ্গে লড়াই করো। যদি তুমি জিতে যাও লড়াই করে, তাহলে তোমাকে ধর্ম প্রচার করতে, তোমার দিন চালু করতে আমরা বাধা দেব না। তাহলে আমাদের লাভ কি হবে? বলে এই যুদ্ধে যারা শহীদ হবে, যারা ইন্তেকাল করবে, তারা তো জান্নাতবাসী হবে। তাদের বাপ মা আওলাদ যারা আছে সবাই জান্নাতি হয়ে যাবে। 313 জন রাজি হয়ে গেলেন। পরের দিন রওনা হচ্ছে, 313 জন নিয়ে চলে যাচ্ছেন ফাঁকা ময়দানের মাঠে। বড় বড় পাহাড় আছে দুটো, এই দুই পাহাড় এক জায়গায় হলে ওই রাস্তা থাকে, যে রাস্তাটাকে বিজ্ঞান বলে গিরিপথ। নবী বললেন যে আমরা ফাঁকা ময়দানে লড়াই করবো, পাহাড়ের রোদে আহতে দেখতে পাবো না। এই গিরিপথে তোমরা কেউ কেউ থেকে যাও। 39 জন বাছাই করে নবী আমার তীর ধনুক দিয়ে ওখানে রেখে দিলেন যে তোমরা কোন সময় আমাদের কাছে আসবা না। ফাঁকা জায়গায় ওরা চলে গেলেন, নবী আমার সাহাবাদের নিয়ে চলে গেলেন। কাফিররা হাজির হয়ে গেল। নবী কিন্তু এখনো নাম বলেনি কার সঙ্গে কার লড়াই। নবীর সঙ্গে একজন বিপক্ষ তো থাকবে, লড়াইয়ের নাম বলছেন না, কেউ আর জিজ্ঞেস করেনি। কাফেরেরা তীর ছুটতে আরম্ভ করেছে, বেশ কয়েকজন ওখানে শহীদ হয়ে গেল, পড়ে গেল। যারা মুসলিম তারা পিছে হচ্ছে, নবীর সাহাবারা পিছে হচ্ছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বেকায়দায় পড়ে গেলাম, আমরা বুঝি আর বেঁচে ফিরতে পারবো না মদিনায়, তাহলে একটা ব্যবস্থা করেন। নবী আমার উপর দিকে তাকালেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বললেন ধ্বনি লাগান, নারা তাকবীর। ধ্বনির সঙ্গে সঙ্গে কাফেরের অনেক জনের হাত থেকে তরবারি পড়ে গেল। নবীর সাহাবারা সামনের দিক আগাচ্ছে, তরবারি নিয়ে আগাতে শুরু করেছে। এমন সময় সাহাবারা কাটতে আরম্ভ করেছে, কাফেরেরা পালাতে আরম্ভ করেছে। সব যখন পালিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আর পাহাড়ের রোদে আছে কিনা আমরা দেখতে পাই না, তবে কার সঙ্গে কার লড়াই করেন বলেন, না হলে আমরা আর সামনের দিকে যাব না। নবী বলে, ও আমার কওম রে, ও আমার গোত্রের মানুষরা, আমার সাহাবারা শুনে নাও, এ যার সঙ্গে যুদ্ধ হচ্ছে সে আমার আপন নিজের নয়, এ হলো আমার আপন শ্বশুর, আমার আপন শাশুড়ির সঙ্গে, যার নাম হলো আবু হিন্দা, আবু সুফিয়ান। ও আমার সাহাবা গো, চলো সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়েতে গিয়ে নবী আমার
যখন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, কতদিন যুদ্ধ করার জন্য ইনারা এসেছিলেন, তারা উট রেখে পালিয়ে গেছে। এই উট বুঝাই করে সব খাবার নিয়ে এসেছিল, খাবো, রান্না করব, খাবো, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে লড়াই করব। ও নবী গো, সবাই তো পালিয়ে গেছে, তাহলে উটগুলো কি আমরা ধরে ধরে নিয়ে যাব? যারা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, কারো বাপ আছে বাড়িতে, কারো মা আছে, বাপ নাই, অসহায় তারা, তাদের বাড়ি বাড়ি আমরা দিয়ে দেব। ও নবী গো, আপনি একটু দয়া করে আমাদেরকে হুকুম দেন, তাহলে আমরা ধরতে আরম্ভ করব। নবী আমার হাতের ইশারা করলেন, সবাই ধরে ধরে গিয়ে দুটা চারটা করে উট ধরতে আরম্ভ করেছে। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ হয়ে গেল। যতজন এনেছিল তার থেকে বেশি বেশি লাগে কেন? নিশ্চয় গিরিপথের মানুষগুলো চলে এসেছে। ওই গিরিপথের মানুষগুলো দেখতে পেল উটগুলো ধরা দেখে, তারা বলল, ভাই রে, এই উটগুলো আমরা ভাগ পাবো না, ভাগ পাবো না, চলো যাই আমরা উট ধরে নিয়ে আসি। ওই 39 জন এসে উট ধরতে আরম্ভ করেছে। নবী আমার ওই গিরিপথে একাই চলে এসেছেন, দিয়ে গিরিপথের উপর দিকে হাঁটতে আরম্ভ করেছেন। উঠতে 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 উপরে উঠে যায়, আর উপরে পাহাড়ের উপরে 3 জন মানুষ ছিল, তার নাম আবু সুফিয়ান, আবু হিন্দা। এইদের 2 জনের একজন বডিগার্ড ছিল, 3 জনে বসে আছে। আবু সুফিয়ান বলে, ও আমার বডিগার্ড রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একাই এসছে, যদি উপরে থেকে পাথর ফেলে তুমি মেরে দিতে পারো, সকাল বেলায় তুমি আমার পালের মধ্যে বাছাই করা 100 উট দিয়ে দেব। চিন্তা করিও না, উপর থেকে পাথর ফেলে এই মুহাম্মদকে তুমি মেরে দাও। উপর থেকে পাথর ফেলেছে, ছোট পাথর মাথায় লেগেছে। নবীর আমার মাথা মুবারক থেকে রক্ত মুবারক গড়িয়ে পড়তে আরম্ভ করেছে। রক্ত দেখে বেহুশ হয়ে পাহাড়ে হিনা দিয়ে বসে গেছেন। উপর দিকে পাথর তাকায়, আল্লাহ গো, এমন পাথর কে মেরেছে বলে আবার উপরে দিকে তাকায়, আর একটা পাথর মেরে দিয়েছে। মুনাফির আমার মুখ মুবারকে লেগে দাঁত মুবারক গুলো নড়ে গিয়েছে। দর 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 করে রক্ত পড়তে আরম্ভ করে দিয়েছেন। এই রক্ত নবী আমার হাত বেঁধে ধরে নিয়েছেন। আল্লাহ জিবরাইল বলে, মাবুদ গো, যাকে আপনি সব থেকে ভালোবাসেন, সে কেন আপনার রক্ত ধরে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদে? একবার আমায় হুকুম দিয়ে দেন, আমি আজকে এই দেশটাকে তছনছ করে দেব। উহুদ পাহাড়ে আমি আঘাত করব, এই দেশটাকে ধ্বংস করে দেব, আর কাফের বলতে রাখবো না। আল্লাহ বলে, ও জিবরাইল রে, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার নবী যদি বলে সেটাই করে দাও। আজ আমার হাবিব যেটা বলবে সেটা করতে আমি প্রস্তুত আছি। জিবরিল ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি সেই আল্লাহর দূত জিবরাইল, আপনি কি ঠিক আছে না? বলেন আপনার জন্য আমি কি করতে পারি? নবী আমার বলে, ও জিবরাইল গো, এদেশের মানুষ আমাকে চিনল না, বুঝল না, চিনল শুধু বনের হরিণী। ও জিবরাইল গো, আমার আল্লাহর কাছে একটু সুপারিশ করিও। আমি নবী, আমাকে চিনল না, তবু আমি নবী তাদেরকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমার হাবিব বলে, ও আমার দোস্ত গো, আপনি শুধু আমার নবী নাও, আপনি শুধু আমার হাবিব নাও, আপনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার পড়ে আছেন, জিবরাইলের সঙ্গে কথা বলছেন। এমন সময় কাফিরের মধ্যে কয়েকজন দেখতে পেয়েছেন। হঠাৎ ওই মজলিসের মধ্যে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসছে, আমার ভাতিজা কই? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসেন, জড়িয়ে ধরে নিয়েছে নবীকে আমার। জড়িয়ে ধরে যখন মুখ দিয়ে, মাথা দিয়ে, মুখ দিয়ে